কারফিউ শিথিল করায় রাজধানী থেকে সারা দেশে দূরপাল্লার বাসও চলাচল করেছে আজ। কাঙ্ক্ষিত গন্তব্যের বাস পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা, তবে আতঙ্ক ছিল তাদের মধ্যে। কয়েকদিন বন্ধ থাকার পর আবারও বাস চালু হয় খুশি পরিবহন শ্রমিক কর্মচারীরা। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। কারফিউ শিথিল ও সরকারি অফিস আদালত খুলে যাওয়ায় মহানগরীর সড়কগুলিতে গণপরিবহনের পাশাপাশি দূরপাল্লার বাসও চলাচল করতে দেখা গেছে। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল বুধবার দুপুরে গিয়ে দেখা গেল ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল ও কিশোরগঞ্জগামী দূরপাল্লার বাস কিছুক্ষণ পরপর ছেড়ে যাচ্ছিল। যাত্রীদের আনাগোনাও ছিল বেশ। পরিস্থিতি আমার কাছে শান্তই মনে হচ্ছে, তেমন কোনো ভীতিকর পরিস্থিতি আমি দেখি নাই। আতঙ্ক বিরাজ করতেছে, মোটামুটি আমাদের যেতে হবে, কর্মস্থলে যাচ্ছে। বের হয়েছি যখন রাস্তাঘাটে কি হয় বলা তো যায় না, মনে হচ্ছে ভালো হয়েছে বা হওয়ার আশা আছে, আশা রাখি ভালো হোক। যাত্রীরা জানান, বিগত কয়েকদিনের পরিস্থিতিতে তারা ছিলেন বেশ উদ্বিগ্ন। প্রায় এক সপ্তাহ দূরপাল্লার বাস বন্ধ থাকায় অনেকেই রাজধানীতে আটকা পড়েন। আমার কাছে এটা স্বস্তি মনে হইতেছে, কারণ হচ্ছে আমার বৃহস্পতিবারই ওইখান থেকে রিলিজ হয়ে যাওয়ার কথা ছিল, শুধু পরিবেশের কারণে যাইতে পারি না আর কি। মালয়েশিয়াতে আমি পড়াশোনা করি, তো ওইখানে থেকে আসার পর ঢাকায় আটকে যাই। মহাখালীতে আমার কাজিন ও ওর বাসায় এই 7 দিন ছিলাম। এখন আজকে গাড়ি চলতেছে দেখলাম সকাল থেকে, তো এখন বের হলাম যাওয়ার জন্য বাসায়। নির্দিষ্ট সময়ের জন্য হলেও আবার বাস চালু হওয়ায় খুশি পরিবহন শ্রমিক কর্মচারীরা। আমাদের মালিক পক্ষ বা আমরা ড্রাইভার স্টাফ শ্রমিকেরা সবাই কষ্ট করছি, বা সাধারণ জনগণরা অনেক কষ্ট করছে। প্রতিদিন আমাদের মিনিমাম 60-70 টাকারই ছাড়তাম ঢাকা থেকে। 1,50,000, 70,000, 80,000 সেল হইতো বন্ধ। আমরা সবসময় এখানে কর্মস্থলে আসি, যদি না আসতে পারি বা এরকম একটা দেশের পরিস্থিতি হলে অবশ্যই খারাপ লাগে। যাত্রী, পরিবহন শ্রমিক, কর্মচারী, মালিক সবার প্রত্যাশা রাজধানী সহ সারা দেশে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে, যানবাহন চলাচলও স্বাভাবিক হবে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।